আমাদের ভগবান কে গো? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যিনি বললেন যে কৃষ্ণ, বললেন তো কৃষ্ণ আমাদের ভগবান অবশ্যই, কিন্তু আমাদের কলিযুগের ভগবান না। তাপর যুগের ভগবান কৃষ্ণচন্দ্র, কিন্তু আমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমার মহাপ্রভু আমার গৌর হরে, আমার গৌর হরে কোথায় এসেছিলেন তোমার? হ্যাঁ, বাহ। আজ এলো গোরা নদীতে, কিছু একটা দিতে এসেছিলেন তাই তো? এমনি এমনি তো আর আসেননি, বিনা কারণে দিতে নিয়ে আসেন না। তা কি দিতে গো? টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পত্তি, জায়গা জমি, আমার অ্যান্ড্রয়েড ফোন, এগুলো দিতে আসেনি? এগুলো দিতে আসেনি? আমাদের অভাব রেখেছে কি? অভাব রাখেনি, কিন্তু তিনি তো আর জায়গা জমি, টাকা পয়সা এগুলো দিতে আসেনি। কি দিতে? হরি নামে প্রেম রাধা কৃষ্ণের মিলিত তনু সুন্দর
সচি গর্ভ সিন্ধু মাঝে সচি মায়ের কোল আলো করে আমাদের এই ভারতবর্ষের মাটিতে, নদিয়ার মাটিতে তিনি আবির্ভূত হয়েছিলেন। শুধুমাত্র আমাদের মতো কলিহত পাপাচারী কামাচারী পতিতজীবীকে উদ্ধারের নিমিত্তে তিনি কৃপা করে এসেছেন। বলে আমি প্রত্যেকটা যুগেই এসেছি বধ করবার জন্যই এসেছি। প্রত্যেকটা যুগে এসেছে বধ করবার জন্য, অস্ত্র তুলে নিয়েছেন। বলে কলিযুগের মাটিতে বধ নয়, আমি উদ্ধারের নিমিত্তে এসেছি। বলে এবে অস্ত্র না ধরিব, প্রাণী কারণ না মারিব, একমাত্র হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করিব। একমাত্র হরিনামে দ্বারা আমাদের অচেতন জীবকে চেতনা দেওয়ার জন্য মহাপ্রভু কৃপা করে এলেন। হরিনাম দেওয়ার জন্য কতক্ষণই মার খেয়েছে, তবু পিছু হাঁটে। তবু বলি জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, ওই কলির জীব তোমরা একবার হরিনাম করো, একবার হরি বল বলো, তোমাদের গড়ে ধরে বলি তোমরা একবার হরিনাম করো। আমার গৌর হরি এমনই করুণাময়, এমনই কৃপাময় মা, তিনি প্রত্যেকটা যুগেই এসেছে রাজা হয়ে এসেছে। প্রত্যেকটা যুগেই রাজা হয়েছে, কিন্তু কলিযুগের মাটিতে কিন্তু তিনি রাজা নয়, কাঙাল হয়েছে, ভিখারি হয়েছে। কাঙাল হয়ে আমাদের জন্য এসেছে। বলে আজ আমি যেমন হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি, তোমরাও একটি বার দুটি বাহু উত্তোলন করে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। তিনি নিজেই ভগবান হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। কেন? তা আমাদের মতো কলিহত জীবের জন্য। মা দেখবে, যখন একটা সদ্য সন্তান হয়, সে জানে না কে বাবা, কে মা, কে ঠাকুমার, কে দিদা। জানে কি? জানে না। কে শিখিয়ে দেয়? মা শিখিয়ে দেয়। মা শেখায় না? ছোট্ট ছেলেকে বলতে শেখায়, খোকা স্বামীর দিকে আঙুলটা বের করে, স্বামী দূরে দাঁড়িয়ে আছে, স্বামীর দিকে আঙুলটা বের করে বলে, খোকা বল, বল না বল, বাবা বল। স্ত্রী স্বামীর দিকে আঙুলটা বের করে স্বামী হয়, তবু বলছে খোকা বল বাবা। কেন বলছে? সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য বলছে। ঠিক তেমনি আমার গৌর হরে, আমার করুণাময় মহাপ্রভু নিজে ভগবান হয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাছে। কেন না? আপনি আচরি ধর্ম জীবেদের শেখায়, আপনি না আচরিলে জীবে শেখানো নাকি যায়। তিনি নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ গো, তোমরা একবার হরি বল বলো, তোমরা একবার কৃষ্ণ বলে কাঁদো। কাঁদলে কৃপা পাওয়া যায়। কিছু দিলে তবে তো কিছু পাওয়া যায়, নগত্তম না ফলক হতে। কিছু না দিলে তো কিছু পাওয়া যায় না, কিছু তো দিতে হবে। বলে এখন কি দেব? দেওয়ার মতো তো কিছু নেই, দেবটা কি? বলে কিছু না দাও, সময়টা দাও। বলে অত সময় কোথায়? সংসারে কাজকর্ম করতে করতে, ছেলেপুলে মানুষ করতে করতে সময় ফুরিয়ে যায়। তাহলে সময় তোমায় কখন দেব বলতে পারো তো? এখন তাহলে বেশ, সময় না দিতে পারো, তোমাদের ওই মনটুকু তো দিতে পারো। হ্যাঁ গো, ও ঠাকুর, এই একটাই তো মন, আর কতজনকে দেব বলতে পারো? জানো, যখন ছোট ছিলাম তখন বাবা মাকে দিলাম, যখন একটু বড় হলাম, স্কুলে কলেজে পড়াশোনা করলাম, তখন বয়ফ্রেন্ডকে দিলাম, গার্লফ্রেন্ডকে দিলাম। যখন বিবাহ হলো, স্বামীকে দিলাম, স্ত্রীকে দিলাম, পুত্রকে দিলাম, পরিবারকে দিলাম। যখন বৃদ্ধ হলাম, বৃদ্ধা হলাম, তখন নাতি নাতনিকে দিলাম। তাহলে বলো দয়াময়, এই একটা মন এতজনকে দিতে দিতে জানো, তোমাকে দেওয়ার বেলায় মনটা রইল না। তোমাকে দেওয়ার বেলায় মনটা ফুরিয়ে গেল। তাহলে বলতে পারো তোমায় কে দেব? তোমায় তো দেওয়ার মতো কিছু নেই। মাগো, আমরা ভগবানকে যে ভালোবাসি, স্বার্থের জন্যই ভালোবাসি। আমাদের যখন কিছু চাওয়ার চাহিদা থাকে, তখনই তার কথা মনে পড়ে। যখন কষ্ট হয়, যন্ত্রণা হয়, দুঃখ হয়, তখনই গোবিন্দের কথা